টানা ভারী বৃষ্টিতে আজও ডুবেছে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। কয়েক ঘন্টার জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থী এবং কর্মজীবী মানুষ। বৃষ্টি হলেই এমন দুর্ভোগ বন্দরনগরীর নিয়মিত চিত্র। এদিকে বৃষ্টির সময়ে বায়োজিদের দেয়াল ধসে আহত হয়েছেন এক নারী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বন্দরনগরীর মুরাদপুরের চিত্র এটি। আগের রাত থেকে সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় কাতালগঞ্জ, বাকলিয়া, আগ্রাবাদ সহ বেশিরভাগ নিচু এলাকায়। বাসাবাড়ির নিচতলা দোকানপাটেও পানি ঢুকে যায়। সড়ক ডুবে যান চলাচল বন্ধ হওয়ায় সকালে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। মেডিকেল যাওয়ার উদ্দেশ্যে এখানে নামছি, তবে এই অবস্থাতে কোথাও গাড়িও পাইতেছি না, বৃষ্টির কারণে যাইতেও পারতেছি না পানির কারণে। বৃষ্টি হলে কক্সবাজার ঢেউয়ের মতো পানি হয়ে যায়। যেমন আমি গত কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টিতে আমার এক কোমর পর্যন্ত পানি হয়েছে। পানিতে তো গাড়ি টানাই যায় না, ভাড়া থাকে না, এগুলো কষ্ট করতে হয় অনেক। রাস্তা ভাড়া আমরা ভাড়া মারতে পারি না, রাতে কোম্পানি ইনকাম করবে না, গাড়িতে পানি ঢুকে যায়, আবার ঠেলি সাইড করতে অনেক কষ্ট। গাড়িটা কি ফানিক পরে নাকি যাতায়াত করে নাকি মানুষ পরে, এগুলো তো কোনো রিস্ক নাই, সেই জন্য যাইতে ইচ্ছা করে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকেরা। জলাবদ্ধতা এবং ভারী বৃষ্টির কারণে কেন্দ্রে পৌঁছাতে বেগ পেতে হয় তাদের। সকাল থেকেই বৃষ্টি, তবুও তো যেহেতু পরীক্ষা, ছেলে মেয়েরা গার্ডিয়ানরা চিন্তায় আছে, পরীক্ষাতে আসছে, কিন্তু আসার পথেই তো ভিজে যাচ্ছে। রোডঘাট অনেক পানি হয়ে গেছে, প্রচুর বৃষ্টি, গাড়ি পাওয়া যাচ্ছিল না। 100 টাকার ভাড়া 300 টাকা। পানি জলাবদ্ধতা মানে চকবাজারের কাপাসগুলো পথ থেকে ওখানেতে হাঁটু সমান পানি, রিক্সা পর্যন্ত আসতে পারতেছে না, অনেক কষ্ট হয়েছে। অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা চট্টগ্রাম মহানগরীর নিয়মিত চিত্র। তবে সংকট নিরসনে চলমান মেগা প্রকল্পের কারণে পানি আগের চেয়ে দ্রুত নামছে। ভোগান্তি থেকে মুক্তি পেতে প্রকল্প দ্রুত শেষ করা এবং সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতা দূর করার দাবি ভুক্তভোগীদের। দীর্ঘদিনের এখানে দাবি যে আমাদের এখানে যেন এই পানির সমস্যাটা যেন দূর করা হয়। যাইতে চাইলে অফিসে যাইতে পারে, এক্ষেত্রে খুবই দুর্ভোগ হচ্ছে। এগুলো আসলে দৃষ্টি দেওয়া উচিত। প্রতিবারই বর্ষাকাল আসলে এই ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয়, এটার কোনো ধরনের সমাধান নাই। সকালে ভারী বৃষ্টির এক পর্যায়ে বাইজিদের কলাবাগানে দেয়াল ধসে আহত হয় এক নারী। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।